29 মার্চ 2026 তারিখটা বাংলা বিনোদন জগতের জন্য এক অভিশপ্ত দিন হয়ে থাকবে। দীঘার উত্তাল সমুদ্রের ঢেউ কি জানত সে কেড়ে নিতে চলেছে টলিউডের অন্যতম ধুরন্ধর এক প্রতিভাকে? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন একজন লেখক, কবি এবং স্পষ্ট বক্তা। 43 বছর বয়সে তার এই রহস্যময় প্রস্থান আমাদের মনে অনেক প্রশ্ন রেখে গেল। আজ বং ডিকোডে আমরা ডিকোড করব রাহুলের জীবনের সেই অজানা অধ্যায়গুলো, যা হয়তো পর্দার আড়ালেই থেকে গিয়েছিল। 1983 সালের 16 অক্টোবর কলকাতায় জন্ম। অভিনয়ের রক্ত ছিল তার ধমনীতে। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের থিয়েটার দল বিজয়গড় আত্মপ্রকাশে মাত্র 3 বছর বয়সে হাতে খড়ি। নকতলা হাইস্কুল আর আশুতোষ কলেজের এই ছাত্রটি কিন্তু প্রথম থেকেই সবার চেয়ে আলাদা ছিলেন। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল খেলাতে আদিত্যের চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল সবার, কিন্তু আসল ধামাকা তখনও বাকি ছিল। 2008 সাল, রাজ চক্রবর্তীর হাত ধরে এলো চিরদিনই তুমি যে আমার। গ্রাম থেকে আসা সেই সাধাসিধে কৃষ্ণের চরিত্রে রাহুল এমন জাদু করলেন যে রাতারাতি তিনি সুপারস্টার হয়ে গেলেন। আর সেই সেটেই তৈরি হল টলিউডের অন্যতম চর্চিত প্রেম। সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রেমে পড়লেন রাহুল। 2010 সালে তাদের 4 হাত এক হল। 2013 সালে জন্ম নিল তাদের একমাত্র সন্তান সহজ। মনে হচ্ছিল জীবনটা যেন রূপকথা মতো চলছে। কিন্তু পর্দার প্রেম আর বাস্তবের প্রেম কি এক? 2017 সালে সবার মনে ধাক্কা দিয়ে আলাদা হয়ে গেলেন রাহুল প্রিয়াঙ্কা। শুরু হল দীর্ঘ আইনি লড়াই আর দূরত্ব। কিন্তু রাহুল ছিলেন একজন আদর্শ বাবা। সহজের টানেই হয়তো 2024 সালের দিকে আবারও কাছাকাছি আসেন তারা। জীবনের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন করে সংসার শুরু করার। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। অনেকেই হয়তো জানেন না, রাহুল শুধু ক্যামেরার সামনেই তুখোড় ছিলেন না, তার কলমের জোরও ছিল মারাত্মক। 2024-এর বইমেলায় তার বই কলকাতা ক্যাকোফোনি এবং তার পডকাস্ট সহজ কথা বুঝিয়ে দিয়েছিল তার বুদ্ধিমত্তার গভীরতা। তিনি প্রায় 10টিরও বেশি বই লিখেছিলেন। তার লেখা গল্প থেকে নাটকও তৈরি হয়েছে। অভিনয়ের চেয়েও হয়তো সাহিত্যকেই তিনি বেশি ভালোবাসতেন। 29 মার্চ 2026 দীঘার তালসারিতে তার নতুন শো ভোলানাথ পার করে গার শুটিং চলছিল। জলের মধ্যে একটি দৃশ্যের অভিনয় করতে গিয়েই ঘটে গেল সেই অঘটন। স্পিডবোট থেকে পড়ে গিয়ে বা গর্তে তলিয়ে গিয়ে ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে, তা আজও এক বড় প্রশ্ন। 43 বছর বয়সে রাহুলের এই অকাল চলে যাওয়া বাংলা সিনেমার এক অপূরণীয় ক্ষতি। বিদায় রাহুল, আপনি আমাদের মনে চিরদিনই অমর হয়ে থাকবেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই আকস্মিক চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। পর্দার কৃষ্ণ হয়তো আজ অন্য কোনো জগতে পাড়ি দিয়েছেন, কিন্তু তার সৃষ্টি আর তার স্পষ্ট কথাগুলো আমাদের মধ্যে চিরকাল বেজে থাকবে। আপনার প্রিয় অভিনেতা রাহুলের কোন সিনেমা বা কথাটি আপনার হৃদয়ে গেঁথে আছে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাহুলকে শেষ শ্রদ্ধা জানান। সত্যের সন্ধানে এবং ইনভেস্টিগেটিভ সব খবরের গভীরে যেতে সাবস্ক্রাইব করুন বং ডিকোড। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন।